ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। এরই মধ্যে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী। আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চ থেকেই মিঠুন বলেন, কন্যাশ্রী, বনশ্রী, নমশ্রী 1000, 2000 সব নিয়ে নিন, কারণ ওটা আপনাদের পয়সা। ঘুরিয়ে নাক দেখাচ্ছে, সবকিছু নিয়ে বিজেপিতে যোগদান করুন, বিজেপিকে ভোট দিন, ওই টাকার উপরে আপনাদের সব অধিকার রয়েছে। তবে উল্লেখ্য, রায়গঞ্জে তৃণমূলের টিকিটে লড়ছেন কৃষ্ণ কল্যাণী, যিনি আগে ছিলেন বিজেপিতে। এদিন তাকেও এক হাত নিতে ভোলেননি মিঠুন। তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে এদিন মিঠুন বলেন, তার হয়ে বিধানসভা নির্বাচনে প্রচার করতে গিয়েছিলেন তিনি, কৃষ্ণ কল্যাণী দল বদল করেছেন, এতে তার দুঃখ নেই, কিন্তু তিনি একটি দুর্নীতিগ্রস্ত দলে গিয়েছেন শেষমেশ। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীকেই ইডিয়ট বললেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূমের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। স্থানীয় সূত্রে খবর, বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কি উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা কেন ফেরত গেল, এই রকমের একাধিক প্রশ্নে মেজাজ হারান শতাব্দী। এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে শতাব্দী দলীয় এক কর্মীর উদ্দেশ্যে বলেন, আপনি একটা ইডিয়টের মতো কথা বলছেন আপনি। এবং শতাব্দী রায় নিজের দলের কর্মীকেই এই ধরনের কথা বলাতে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। চোখ রাখবো পরবর্তী খবরে। ভোটের প্রচারে বেরিয়ে এবার চোর চোর স্লোগানের মুখে পড়তে হলো তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। আজ দুপুরে নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের যুবনেতা। পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল দেবাংশুর প্রচার গাড়ি। ঠিক সেই সময় রাস্তার ধারে বিজেপির পতাকা হাতে পদ্ম ফুলের টুপি মাথায় জড়ো হন কিছু স্থানীয় মানুষজন। সেই ভিড়ের মধ্য থেকেই দেবাংশুর সামনে উড়ে আসে চোর চোর স্লোগান। অভিযোগ তোলা হচ্ছে বিজেপির সমর্থকেরাই এই স্লোগান দিয়েছেন। তবে দেবাংশুর বক্তব্য, শুধু স্লোগানই নয়, তারা আমাদের উপরে হামলাও চালিয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে ধাক্কাও মারা হয়েছে। যদিও আজ এই ঘটনার প্রসঙ্গে এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।